আজকে একটু তাড়াতাড়ি রোদ বেরিয়ে গেছে। এই দেখো একদিকে বাঁধাকপির গাছ একদিকে ফুলকপির গাছ, এখানে কি সুন্দর লাইন গেছে। এই যে আমরাও সেই লাইন বন্দি হেঁটে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। জমিয়ে ঠান্ডা পড়েছে আর শীতের সেরা সবজি হচ্ছে ফুলকপি। ফুলকপি খেতে শীতকালে সবথেকে বেশি ভালো লাগে। আর পপি কিচেনে এর আগে ফুলকপি অনেক রেসিপি করেছি, আজকেও ফুলকপির দারুণ একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কিন্তু এই রেসিপিটা এর আগে পপি কিচেনে কোনোদিনও হয়নি। আপনারা একবার যদি বাড়িতে বানিয়ে খান বারবার খেতে মন চাইবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, একদম দেখতে ফিশ ফিঙ্গারের মতো হবে, কিন্তু খেতে গেলে না, খেতে গেলে ফুলকপির স্বাদ পাবো। এখানে কত সুন্দর লাউ শাক হয়েছে, একদিন লাউ শাক তুলতে আসবে। লাউ হয়েছে দেখো না, বেশ ভালো। দেখো একবারে সবজি বাগানের মাঝখানে চলে এলাম। কি নেই বাগানে, ওলকপি, ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, বাগানের এক কোণের দিকে চলে এসেছি। ফুলকপিটা কত বড় দেখো, এইখানে ফুলকপিটা দেখো, ফুলকপি যেমন বড় পাতা, হ্যাঁ একদম কতখানি জায়গা জুড়ে ফুলকপি গাছটা হয়েছে। এই ফুলকপিটাও কি বড়, এখনো বাড়বে এই ফুলকপি। হ্যাঁ ওইটাও খুব সুন্দর। পপি এই কপিটা নেবে না ওইটা নেবে? না গো, এইটা নেব, এটা একটু বড় আছে। আর এই যে এই ফুলকপির পাতা ভাজাও খাওয়া যাবে, ডাঁটা চচ্চড়ি করেও খাওয়া যাবে, আবার ফুলকপিটা নতুন রেসিপিও হবে। এই দেখো ফুলকপি আছে বলে দেখা যায় না, আমার মুখ পুরো ঢাকা, পাতাতে ঢাকা পড়ে গেছে। এই দেখো কি সুন্দর লাগছে না, একটা ফুলকপি কতটা জায়গা জুড়ে আছে। এই দেখো আমাদের দুজনেই ধরে আছি, কিন্তু কারো হাত দেখা যায়নি, পাতাই শুধু দেখা যায়। এই যে সোজা এবার যাবো রান্নাঘরে, আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ফুলগুলো কি সুন্দর লাগছে দেখো, কি সুন্দর, মানে হেভি সুন্দর কালার। আমার যে আজকে কি আনন্দ হচ্ছে, মহা আনন্দ। ফুলকপিটা তুলে নিয়ে বাড়ি যাচ্ছি, বাড়িতে গেলেও সবাই ভীষণ খুশি হবে। রান্নাঘরের সামনে চলে এলাম, এখনো রান্নাঘরে কেউ নয়, একটু পরে সবাই চলে আসে। আমরা আগে কাটাকুটি করি, তারপর সবাই এসে পড়বে। এই যে ফুলকপি নরম নরম ডাঁটাগুলো আছে, এইভাবে মটমট করে ভেঙে নেব। তাহলে বটি আনবো? বটি সেরকম কোনো কাজ নেই, আর আলাদা কোনো সবজিও লাগবে না, শুধু ফুলকপিই লাগবে। ফুলকপি শুধু হবে? হ্যাঁ, দাদু কাকিমা মার যদি দেখে এরকম লম্বা লম্বা ডাঁটার পাতা চচ্চড়ি করে খাবে, বলবে তোকে রান্না করতে, তুই আমাকে দে, আগে আমরা ঘরে রান্না করে খাই। এই যে ফুলটা দেখেছেন এবার কেমন লাগছে? দেখতে খুব সুন্দর লাগছে, গোদা। হ্যাঁ একদম নিরেট, জানো তো, ভেতরে কোনো ফাঁপা নেই। না এবারে মজমজ করছে, দেখেছে? ছাড়াবো একটা করে? হ্যাঁ ছাড়াও ছাড়াও। তাহলে তুমি এবার হাত দিয়ে ভেঙে ভেঙে দাও, আমি গ্রেট করে নিই। গ্রেট করবে আবার? গ্রেট করতে হবে তো। আমি জানি গোটা গোটা। না না, এই যে এবার ফুলকপিটা গ্রেট করে নেব। এই দেখো দিদি, তুমি কিন্তু বটিতে কাটলে এরকম ছোট ছোট করে কাটা যেত না। কি সুন্দর গ্রেট হচ্ছে, কত সুন্দর হচ্ছে। শক্ত ডাঁটাটা আছে না, এটা নেব না, এটা ফেলে দেব। ভালোই করছে, এরকম বড় বড় করেই ভাঙো ফুলগুলো, যেন মনে হচ্ছে নারকেল করা হচ্ছে। আগে ফুলকপিটা গ্রেট করে নিই সব, তারপরে মশলাপাতি নিয়ে আসবো। অনেকটাই হয়ে গেছে। এইটা হলেই হয়ে যাবে। একটা ফুলকপি গ্রেট করতে কত হয়েছে দেখো, কেউ বুঝতেই পারবে না এটা ফুলকপি গ্রেট বলে। এই যে গ্রেট করা ফুলকপি পরিষ্কার সুতির কাপড়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব, তারপর মশলাপাতি নিয়ে ফিরে আসছি। এই দেখুন ফুলকপিগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়ে চলে এলাম, আর তার সাথে মশলাপাতিও নিয়ে বসে পড়েছি। এবার সব কিছু দিয়ে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। পরি একবার যাচ্ছে একবার আসছে, একবার যাচ্ছে একবার আসছে। চামচটা আর নিয়ে নাও। হাই খাই দিচ্ছে ক্যামেরাকে, খেয়ে নিল। প্রথমে দিয়ে দেবো বেসন, কর্নফ্লাওয়ার, ধনেপাতা কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো,
এবার দিয়ে দেব সাদা তিল, অল্প একটু সাদা তেল দেব। এবার কিন্তু সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এটা কিন্তু সম্পূর্ণ জল ছাড়াই মাখতে হবে, জল দিয়ে মাখালে কিন্তু হবে না, একদম শুকনো শুকনো করে। দেখতে যেমন ভালো লাগছে, খেতেও মানে তেমন ও এখনো তো কিছুই হয়নি, সবে মাখাচ্ছি। রংটাও এমন চলে এসছে না। দিদি উনানটা ধরি, কড়া চারটে তেল দিয়ে দাও। এদিকে আমার সব কিছু মাখানো হয়ে গেল। হ্যাঁ, কত তাড়াতাড়ি হয়ে গেল, আধ ঘন্টায়। একটু শক্ত শক্ত করে সুন্দর করে একদম মাখিয়ে নিয়েছি। আমি উনুন ধরিয়ে দিলাম, উনুন ধরিয়ে দিয়েছি, আবার কড়াটা বসিয়ে দেবো। সাদা তেল, শীতকালে গরম গরম যা খেতে লাগবে না, সস দিয়ে। হ্যাঁ, অর্জুন তো আগেই আছে। পরিষ্কার করে হাত ধুয়ে নিয়েছি, আর এই দেখুন একটা পাউচ নিয়েছি, এটার মধ্যে একটু সাদা তেল দিয়ে ভালো করে আগে মাখিয়ে নেব। দাদু থাকলে বলতো যে চিক ফিক নিয়ে তোরা কি ভেলকি করতে। ভেলকি নয়, যখন খাবে তখন আর ভেলকি বলে মনে হবে না। একবারে মনে হবে একটা ছেড়ে দুটো খাই। পুরো প্যাকেটটাতে তেল খুব ভালো করে লাগানো হয়ে গেছে। এবার এই যে এটা এই প্যাকেটের মধ্যে নিয়ে নেব। একটু আগে হাত দিয়ে চাপটা করে নিই। হেভি লাগছে দেখতে। হ্যাঁ হেভি লাগছে। হেভি লাগছে। অর্জুন হ্যাঁ। দেখছিস কিভাবে হচ্ছে? হ্যাঁ, একদম ফাটাফাটি রেসিপি আজকে। তাড়াতাড়ি কাটো এবার। এবার এই প্যাকেটের ধারটা আমি কেটে নেব। এই যে দুই পাশটা সমান করে কেটে নিয়েছি। ওপর দিয়ে আর একটু সাদা তিল ছড়িয়ে দেব। এবার দেব চাট মশলা। এই যে হালকা করে বেলনের সাহায্যে একটু এইভাবে বেলে নেব। যেরকম ফ্রেঞ্চ ফ্রাই ফিশ ফিঙ্গার হয় ঠিক সেরকমভাবে সরু সরু করে কেটে নেব। কি সুন্দর লাগছে। তুমি যে কি করতেছো, কখনো মনে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস, কখনো ফিশ ফিঙ্গার, কিছু বুঝে যায়নি। বুঝতে হবে না, একবারে খেয়ে নিবি, তাহলে তাড়াতাড়ি কর। বুঝে লাভ নেই। এই যে প্রথমে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এবার মাঝখান দিয়ে হাফ করে নেব। এই যে সবগুলো পিস পিস হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। দিদি উঠে বড়। হ্যাঁ, চলে আসো, তেল গরমও হয়ে গেছে। চা দিয়ে খেতে হবে। এই যে এদিকে তেল গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। এবার ভাজা শুরু হবে, একে একে সবাই চলে আসবে রান্নাঘরে। একজন এসে গেছে। সবাই আগে পলি চলে এসছে। একটু আগে বলছিলাম একে একে সবাই চলে আসবে, দেখুন রান্নাঘর ভর্তি হয়ে গেল। দাও না। বন্ধুরা, এই যে বৌমা কি ভাজছে, সবাই মিলে বসে বসে খাবো বলে, গরম গরম। পরি আগে থেকে চেঁচাচ্ছে। এগুলোর নাম কি বলো না? নাম বলবো নি, তুমি খেয়ে বলবে। নাম বলবে নি, খেয়ে বলবে। এই দেখুন খুব সুন্দর করে একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এই যে এইগুলো আর একবারেই ভেজে নেব। তোমাকেও নিতে হবে। মা জলদি ভাজো। এই তো এক্ষুনি ভাজা হয়ে যাবে, তাই না? হ্যাঁ, আমি সসগুলো আনি। এই যে এটা দিলেই সব হয়ে যাবে।
আজকে, আমি কালকে তো নেই। তোর সাইকেলটা এর ওর থেকে বড়। তো জগন্নাথ, তো জগন্নাথ, তো জগন্নাথ, তো জগন্নাথ। হরি বলটা ভুলে গেছে। এইগুলোও ভাজা হয়ে গেল। আর এইগুলো কিন্তু এরকম মুচমুচে অবস্থায় গরম থাকবে, খেতে হবে। সবাই মিলে খেতে বসে পড়েছি। খেতে মানে পরি তো- সঙ্গে পরিও চলে ওরই এসেছে। তো আগে থেকে খাওয়ার জন্য ছটফট করছে। দেখো। কোনটা নিবি, কোনটা নিবি? কোনটা কোনটা কোনটা? নিয়ে নাও নিয়ে নাও। ওইটা হাম কর, হাম। ভালো ওদের রাখবে। ও বাবা, পাতায় রেখে দিল। ওপর দিয়ে একটু চাট মশলা ছড়িয়ে দিই, তারপরে সবাইকে দেব। দিদি ওই দিক থেকে দেওয়া শুরু করো, মাকে দাও। সস দাও আগে। পরি খাচ্ছি কিন্তু দেখো। খাক না। সরষে সস দিয়ে খাবে, ভালো দাও। লাগবে। এই যে টমেটো সস। এ নাও। আনা ধনে কাকিমা, দেখো গৌর একাই নিয়ে নিল। দাও না গো তাকে, গৌরকা দিতে হবে। আজকে থালা ফাঁকা। আজকে থালা শূন্য। কি লাগছে বল? কি লাগছে বল? খাওয়ার পর কথা বলবে। খুব ভালো লাগছে। কিসের স্বাদ পাচ্ছিস? আমি প্রথমে সরষে শাক দেখাবো। খেয়ে মনে হচ্ছে যে এটা ফুলকপি নয়, অন্য কিছু। খুব ভালো লাগছে। বেশ মুচমুচে হয়েছে আর খেতেও বেশ টেস্টি লাগছে। একটা ভেঙে দেখাই কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন, এমনিতে কিন্তু বোঝা যাবে না। এক কাপ চায়ের সাথে যদি সন্ধ্যেবেলা স্ন্যাক্স এরকম খাওয়া যায়। পরি আমার সব নিয়ে পরি খেতে শুরু করে দিয়েছে, আমাকে আর দেয়নি। দুয়াতে দুটো নিচে দেখো। বেশ মুচমুচে হয়েছে, খেতে দারুণ লাগছে। এই যে পরি আমার হাফ খেয়ে নিয়েছে, আর ঝাল লাগছে বলে রেখে দিয়েছে, আমি খাবো এবার। হেবি খেতে। এই চাট মশলা দিয়ে খাবে সস। পেট খারাপ কিন্তু হবে। একটু একটু করে মুখে দিচ্ছে, একবারে সব দিবি না নি। ওই ওই ভালো টক 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 লাগছে। তবে ভালো হয়েছে। ভালো হয়েছে, তুই তো এখনো বুঝতে পারিস না এটা কি দিয়ে তৈরি হয়েছে। সবাই খেয়ে তো বললো কেমন হয়েছে। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, না হলে দারুণ একটা জিনিস মিস করে যাবেন। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।